নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র আন্তরিক শুভ কামনা জানাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং আপনাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, শুভ হোক। আজকে শ্রী হরিভক্তি বিলাস মতে বিষ্ণু শৃঙ্খল যোগ। আসামে আজকে করম পূজা, বিহারে সেটাই হয়ে গেছে কুর্ম পূজা, আর মণিপুরে হিকরা হিতম্বা। শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর ছোট ভাই যাদবাচার্য গোস্বামী প্রভুর আবির্ভাব হয়েছিল এই তিথিতে। আর সাহিত্যিক, তার কথা আমরা সবাই জানি, তার লেখা আমরা সবাই পড়েছি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি প্রয়াত হন আজকের তারিখে, এই 14ই সেপ্টেম্বর। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 28শে ভাদ্র 1431, ইংরেজির 14ই সেপ্টেম্বর 2024, শনিবার। আজকে একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 26 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 5টা বেজে 40 মিনিট। নক্ষত্র উত্তরাষাঢ়া। আজকে জন্মে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, নরগণ। সন্ধেবেলা 5টা বেজে 46 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার দুটি আপাতত, যতদিন না পর্যন্ত আমাদের পুরনো নম্বর ঠিক হচ্ছে। একটি তো ওই শরণাগত সৌমিত্র পরিবার, যারা তার সদস্য, তারা সেখানে চিঠি লিখতে পারেন। আর তা না হলে আরেকটি নম্বর 9123615431, এই নাম্বার। কিন্তু অতি অবশ্যই SG লিখতে হবে চিঠির গোড়ায়, হোয়াটসঅ্যাপ নাম্বার। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনের জয়দ্রথের কথা বলতে বলতে আমরা অন্য কতকগুলো কথায় চলে এসেছি। সেই সমস্ত সুতোগুলো গুটিয়ে আবার শেষ পর্যন্ত জয়দ্রথের জায়গায় চলে যাব আমরা। আপাতত আমরা যেখানে আছি সেটা হচ্ছে যে কুরুক্ষেত্র যুদ্ধ চলছে। দুর্যোধন দ্রোণাচার্যকে খুব উত্তেজিত করেছেন। আপনি কি করছেন? আপনি দ্রোণাচার্য না? আপনি নিশ্চয়ই অর্জুনকে ভালোবাসেন বলে ছেড়ে দিচ্ছেন পাণ্ডবদের। আপনি এমন একটা কোনো ব্যূহ রচনা করতে পারছেন না যাতে করে পাণ্ডবেরা হেরে যেতে পারে, পাণ্ডবদের বিপাকে ফেলে দেওয়া যেতে পারে। এমন ভাবে সৈন্য সাজাতে পারছেন না। দ্রোণ খুব অপমানিত হলেন এবং বললেন যে বেশ ঠিক আছে, কালকে আমি এমন একটা ব্যূহ রচনা করব যেটা কোনো পাণ্ডব ভেদ করতে পারবে না। তোমরা শুধু কৃষ্ণ আর অর্জুনকে সরিয়ে রেখো। এরপর থেকে আজকের পুরাণ চিরন্তন, তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত, তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে শনিবার মহাপুরুষের কথা, শঙ্করাচার্যের কথা বলছি আপনাদের। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। প্রথমে পুরাণ চিরন্তন, গানের পর ফিরে এলাম আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। তা অনুষ্ঠান পরিচিতিতে আপনাদের আরেকবার মনে করিয়ে দিলাম গতদিন যেটা বলেছিলাম, যে দুর্যোধন তো দ্রোণাচার্যকে খুব উত্তেজিত করলেন এবং দ্রোণাচার্য খেপে গেলেন। বেশ, কালকে আমি একটা ভয়ঙ্কর ব্যূহ রচনা করব, তাতে করে পাণ্ডবেরা কিছুতেই তার ভেতরে ঢুকতে পারবে না, শুধু কৃষ্ণ আর অর্জুনকে বাইরে রাখবে, কৃষ্ণ আর অর্জুনকে অন্য জায়গায় ব্যস্ত রাখবে। তো তাই হলো। এই ত্রিগর্তরাজ সুশর্মা, তার প্রচুর সৈন্য, সঙ্গে আরো কিছু সৈন্য, তারা শপথ নিয়েছিল যে অর্জুনকে মারবার জন্য তারা মরণপণ করে যুদ্ধ করবেন। সংসপ্তক কথাটা শুনেছেন আপনারা? সংসপ্তক, এই যে সৈন্যরা, এদের বলা হতো সংসপ্তক। তো যুদ্ধে তো নানান রকম গুজব ছড়ানো হয়, শত্রুপক্ষের দিক থেকে নানান ধরনের গুজব ছড়ানো হয়, সব যুদ্ধেই হয়। তো এরকম গুজব ছড়িয়ে দেওয়া হলো। কর্ণ, দুর্যোধন, এরা সকলেই রটনা করে দিলেন আর কি,
যে আজকে সংসপ্তকরা প্রতিজ্ঞা করেছে যে অর্জুনকে তারা মারবেই, অর্জুনের তাদের হাত থেকে আর রেহাই নেই, এইটা একদম ঠিক করে ফেলা হয়েছে। তো অর্জুন তো কি সংসপ্তক আমাকে মারবে বলে প্রতিজ্ঞা করেছে, আচ্ছা এই যে রেগে গেল, ব্যাস রেগে যাওয়া মানেই হচ্ছে ফাঁদে পা দিয়ে দেওয়া। সাধে কি আর বলে, ক্রোধ হচ্ছে একটা খারাপ রিপু। তো অর্জুন খুব রেগে গেছেন। অর্জুন বললেন যে ঠিক আছে ঠিক আছে দেখা যাক, বলে এইবারে তিনি কৃষ্ণকে সঙ্গে নিয়ে সংসপ্তকদের বিনষ্ট করতে চললেন। কৃষ্ণ তো সারথি। আরে তুমুল যুদ্ধ চলছে, অর্জুন একের পর এক সংসপ্তকদের হত্যা করছেন। আর দ্রোণ সেদিন চক্রব্যূহ রচনা করেছেন, যুদ্ধ শুরু করেছেন। সে প্রচন্ড যুদ্ধ হচ্ছে এবং এই ব্যূহ আগে কেউ কখনো চোখে দেখেনি, ফলে কেউ এই ব্যূহ ভেদ করতে পারছে না। আর এই প্রচুর পাণ্ডব সেনা মরে যাচ্ছে, প্রচুর পাণ্ডব সেনা। তো পাণ্ডবরা একেবারে বিহ্বল হয়ে পড়েছে। এই চক্রব্যূহ ভেদ করবার পদ্ধতি শুধুমাত্র কৃষ্ণ, অর্জুন আর ওই কৃষ্ণের ছেলে প্রদ্যুম্ন, এই তিনজন জানতেন। অর্জুন জানতেন, সুভদ্রাকে তিনি সেই গল্পটা বলেছিলেন, বলতে গিয়ে চক্রব্যূহে ঢোকবার কথাটা বলেছিলেন, বেরোবার কথাটা বলেননি, মনে আছে তো? পেটের মধ্যে অভিমন্যু ছিলেন, তিনি ওই ঢোকবার কথাটাই শুনেছেন, বেরোবার কথাটা শুনতে পাননি। তার আগেই অর্জুন সুভদ্রা ঘুমিয়ে পড়েছেন দেখে তিনি গল্প বলা ছেড়ে দিয়েছিলেন। তো অর্জুন, প্রদ্যুম্ন আর কৃষ্ণ তারা তো বহু দূরে। যুধিষ্ঠির অন্য সমস্ত যোদ্ধারা আছেন, তাদের সঙ্গে পরামর্শ করছেন যে কিভাবে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে, কিভাবে। চারিদিকে হাহাকার পড়ে গেছে এবং দ্রোণের এই যে রূপ, এই রুদ্র রূপ আগে কেউ দেখেনি। মানে সত্যিকারের একজন বীর, তাকে যদি অপমান করা হয় যে আপনি কিচ্ছু করছেন না, হ্যাঁ অপদার্থ, সে একবারে যেরকম ফনা তুলে ওঠে সেই রকম করে আজকে সমস্ত শেষ করে দেবে। অভিমন্যু বলল, বেশ আমার উপর দায়িত্ব দিন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, পুরাণ চিরন্তন। আমি আপনাদের সৌমিত্র বসু। যা বলছিলাম আপনাদের, অভিমন্যু বলল এইরকম যখন অবস্থা, তখন বলল যে ঠিক আছে আমি যাব, আমি চক্রব্যূহে প্রবেশ করতে পারি, কিন্তু ব্যূহ থেকে বেরিয়ে আসবার পদ্ধতি আমার জানা নেই। ভেতরে প্রবেশ করতে পারবে তো? আচ্ছা ঠিক আছে, যদি ভেতরে প্রবেশ, ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরাও তোমার পেছন পেছন ভেতরে প্রবেশ করব, তারপর ওই কৌরব সৈন্যদের কচুকাটা করে তোমাকে বাইরে বার করে আনবো। আচ্ছা চল 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 ঢুকে পড়ো। অভিমন্যুর এই গল্পটা, এই যে আমাদের এই অনুষ্ঠানটার নাম তো পুরাণ চিরন্তন, এই পুরাণ চিরন্তনের পক্ষে খুব প্রাসঙ্গিক একটা গল্প। তার কারণ সত্যি সত্যি আমরা আবার আমাদের পরবর্তী প্রজন্ম, হয়তো তার পরবর্তী প্রজন্ম, এই সংসারের যে চক্রব্যূহ, সেই চক্রব্যূহে প্রবেশ করবার কায়দাটা জানে, এখান থেকে বেরিয়ে আসার কায়দাটা জানে না। সেই কায়দাটা শেখান ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বলেন যে এই যে সংসারের যে চক্রব্যূহ, ষড়রিপুর যে চক্রব্যূহ, সেই চক্রব্যূহ থেকে কি করে বেরিয়ে আসতে হয়, কি করে নিজেকে নির্লিপ্ত রেখে সংসার করতে হয়, ইত্যাদি ইত্যাদি। আমি অন্যদিকে চলে যাচ্ছি, চক্রব্যূহকে প্রায় একটা প্রতীক হিসেবে বা রূপক হিসেবে কল্পনা করে আমি খানিকটা ব্যাখ্যা করবার চেষ্টা করছি। কিন্তু আমার মনে হয় যে খুব আধুনিক দিক থেকে এই চক্রব্যূহের যে সংকটটা, সেইটাকে ধরা যেতে পারে। কিন্তু আমরা আপাতত গল্পে ফিরে আসি। তো সকলে তো একবারে হই হই করে উঠলো, আমরা 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 তুমি আমাদের পথ দেখাও, কি করে চক্রব্যূহের মধ্যে প্রবেশ করতে হবে, তুমি আমাদের পথ দেখাও। তো অভিমন্যু তো তার সারথি, তার নাম সৌমিত্র, তাকে নিয়ে চক্রব্যূহে প্রবেশ করলো। আর দু হাতে একেবারে কৌরব সেনা বধ করতে 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 ব্যূহের একেবারে ভেতরে ঢুকে গেছে। ঢুকে গিয়ে দেখে সঙ্গে কেউ নেই, সে একেবারে একা। কিভাবে হলো এটা? আসলে মহাদেবের যে বর ছিল, সেই বরে জয়দ্রথ, যার কথা বলতে গিয়ে এত সব কথা বলা হচ্ছে, সেই জয়দ্রথ একদিনের জন্য অর্জুন ছাড়া বাকি পাণ্ডবদের
আটকে, সেই জয়দ্রথ একদিনের জন্য অর্জুন ছাড়া বাকি পাণ্ডবদের আটকে রাখতে পারতেন, সেই ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল। তিনি একা বুহমুখ আটকে রেখে দিলেন। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, অন্য যোদ্ধারা কিছুতেই সেই বুহের ভেতরে ঢুকতে পারলেন না। জয়দ্রথ দাঁড়িয়ে আছেন এবং তার মাথার উপরে আছে মহাদেবের আশীর্বাদ। অপ্রতিরোধ্য জয়দ্রথ আজকে বুহের ভেতরে অভিমন্যু। এই পর্যন্তই থাক। আবার পরের দিন পুরাণ চিরন্তন মানে সোমবার, তারপর থেকে বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। বৌদ্ধ ভারত। বর্তমানকালের যেসব চিন্তাশীল মনীষী অজ্ঞেয়বাদী বলে পরিচিত, তাদের কাছে বুদ্ধের মতবাদে বিশেষ একটি আবেদন আছে। বিশ্ব ভ্রাতৃত্বের মহান প্রবক্তা ছিলেন বুদ্ধদেব। তার কথা এই ছিল, আর্য অনার্য নির্বিশেষে, জাতি সম্প্রদায় নির্বিশেষে প্রত্যেক মানুষের অধিকার রয়েছে ধর্মের উপর, অধিকার রয়েছে ঈশ্বরের উপর, স্বাধীনতার উপর। অতএব সে অধিকারের ক্ষেত্রে সকলকেই আমি আহ্বান করি। কিন্তু এছাড়া অন্যান্য ক্ষেত্রে তিনি ছিলেন কঠোর অজ্ঞেয়বাদী। বাস্তব বুদ্ধি সম্পন্ন হতেই তিনি সর্বদা উপদেশ দিতেন। একদা 5 জন তরুণ, সকলেই ব্রাহ্মণ, একটি প্রশ্নের উপর তর্ক বিতর্ক করতে করতে তার কাছে উপস্থিত হয়েছিল। সত্য লাভের পথ কি, এই ছিল তাদের প্রশ্ন। তাদের একজন বলল, আমাদের মতে এইটি সত্যের পথ, আমার পূর্বপুরুষগণ এ কথাই প্রচার করেছেন। আরেকজন সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি কিন্তু অন্যরূপ শিক্ষা লাভ করেছি এবং আমার বিশ্বাস আমাদের নির্দিষ্ট পথটি সত্য লাভের একমাত্র পথ। হে আচার্য, এখন এর মধ্যে কোনটি ঠিক তাই আমাদের জিজ্ঞাস্য। বুদ্ধদেব তখন তাদের প্রত্যেককে স্বতন্ত্রভাবে এই কথা বলেছিলেন, তোমাদের আত্মগোষ্ঠী সবাই সত্য লাভের জন্য এক একটি পথ নির্দেশ করেছেন, উত্তম। কিন্তু তুমি নিজে কি ঈশ্বর দর্শন করেছ? অথবা তোমাদের পিতা কিংবা পিতামহ কি ঈশ্বর দর্শন করেছেন? না, তারা কেউ ঈশ্বর দর্শন করেননি। তাদের পিতা পিতামহ ঈশ্বর দর্শন করেননি। আচ্ছা, তোমাদের আচার্যদের মধ্যে কেউ কি ঈশ্বর দর্শন করেছেন? না, তারাও ঈশ্বর দর্শন করেননি। সকলের মুখেই এক উত্তর, সকলেরই এক কথা, কেউ তারা ঈশ্বর দর্শন করেনি। তখন বুদ্ধদেব সেই পঞ্চতরুণকে একটি উপাখ্যান শুনিয়েছিলেন। কি সেই উপাখ্যান, তা আজকে থাক, বলবো আবার সোমবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্যায়ে। আজকের মতো তাহলে এখন গান শুনি, গানের পর কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর এবার কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর নানান উপদেশ দিচ্ছেন তার আত্মোপলব্ধি থেকে, তার দীর্ঘদিনের যে সাধনা, সেই সাধনার মধ্যে থেকে যা উঠে এসেছে তার অনুভব উপলব্ধি, সেইগুলো বলছেন ঠাকুর। মারোয়াড়ি ভক্তরা এসেছেন ঠাকুরের কাছে, তারা খুব ভক্ত, তারা খুবই ভক্তির সঙ্গে পুজো করেন। তো ঠাকুরকে তারা নানান রকম প্রশ্ন করছেন এবং ঠাকুর তার উত্তর দিচ্ছেন। যেমন মারোয়াড়ি ভক্ত জিজ্ঞেস করছেন যে, আচ্ছা মরলে কি হয়? এইটা একটা সাংঘাতিক প্রশ্ন না? সত্যি সত্যি ভেবে দেখুন, আমাদের সকলেরই তো এরকম একটা মনে হয় যে মৃত্যু ভয় কথাটা বলা হয়, এই মৃত্যু ভয়টা কি? আসলে আমরা যেটা জানি না সেটার সম্পর্কে আমাদের মনের ভেতরে একটা ভয় তৈরি হয়ে যায়, থাকে, এই ভয়টা থাকে। আমি একটা অচেনা জায়গা চিনি না, জানি না, সেই জায়গাটায় যেতে আমার ভয় করে। আমি একটা অচেনা রাস্তা চিনি না,
আমার সেই রাস্তায় যেতে ভয় করে। জীবনের পথে চলতে চলতে যে নতুন একটা বাঁক নিলাম, সে বাঁকটা নিয়ে আমাদের কত উৎকণ্ঠা থাকে বলুন, কত টেনশন থাকে বলুন। তো মৃত্যুটাও তাই। মৃত্যুর পরে কি হবে? মরে গেলে সব শেষ, এই যে একটা ভাবনা, এই ভাবনার থেকে আমাদের একটা ভয় থাকে। সেই ভয় থেকে ধরা যাক এই মারোয়ারি ভদ্রলোক, তিনি জিজ্ঞেস করছেন যে আচ্ছা মরলে কি হয়? তো ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন গীতার মতে মরবার সময় যা ভাববে তাই হবে। ভরত রাজা হরিণ ভেবে হরিণ হয়েছিল, তাই ঈশ্বরকে লাভ করবার জন্য সাধন করা চাই। রাত দিন তার চিন্তা করলে মরবার সময়ও সেই চিন্তা আসবে। এখন এটা সত্যি সত্যি মরবার পরে কি হবে না হবে আমি অন্তত জানি না। আমাদের ধর্মগ্রন্থগুলো নানান রকম সব কথা বলে, সেই কথাগুলো সত্যি কিনা তা যাচাই করবার কোনো সুযোগ তো আমরা যারা বেঁচে আছি তাদের হয়নি, হবে না কখনো। যাচাই করবার একমাত্র উপায় মারা যাওয়া। কিন্তু এই যে কথাটা ঠাকুর বলছেন, এই কথাটার মধ্যে কিন্তু একটা গভীর যুক্তি আছে। সেই যুক্তিটা হলো, আমার নিজের যেটা মনে হয়, সেই যুক্তিটা হলো যে আমি যদি সব সময় কোনো একটা কিছু ভাবি, তাহলে মনে মনে আমি খানিকটা পর্যন্ত তার মতো হয়ে যাই। আপনি দেখবেন এটা, যে আমি খুব মনে মনে কিছু একটা ভাবছি, তখন এই অভিনেতারা কি করেন? অভিনেতারা তো একটা চরিত্র নিয়ে মনে 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 ভাবতে থাকেন, এবং যখন তারা সেটা মঞ্চে প্রকাশ করেন তখন তারা তার মতন হয়ে যান। এই তার মতো হয়ে যাওয়া, মরবার পর তিনি ঠাকুর যেটা বলছেন যে মৃত্যুর পর সেই চিন্তা আসবে, মৃত্যুর সময় সেই চিন্তা আসবে, এই কথাটা বলছেন। মৃত্যুর পরে কি হবে সেইটা কিন্তু ওই রকম স্পষ্ট করে বলছেন না, খেয়াল করে দেখুন। তো মারোয়ারি ভক্ত আর একটা প্রশ্ন করছেন, সেটাও খুব ভালো প্রশ্ন। বলছেন আচ্ছা মহারাজ, বিষয়ে বৈরাগ্য হয় না কেন? আমি যদি জানি যে বিষয় অনিত্য, আমি যদি বুঝতে পারি, আমি যদি যুক্তি দিয়ে বুঝতে পারি যে বিষয় অনিত্য, এই ধরুন আমরা তো নিজেদের মধ্যে খুব মজা ঠাট্টা করেও নানান রকম কথা বলি। আপনাদের বলি, এর মধ্যে আমি একটা দুটো বেশ ভালো নেমন্তন্ন পেলাম, সবটাই যেতে পারিনি, কিন্তু প্রচুর খাওয়া দাওয়া হয়েছে সেখানে, ইত্যাদি ইত্যাদি। তাই এই শরণাগত করার জন্য আমার মাথার মধ্যে নানা প্রকার চিন্তা আসে। তো আমার মনে হলো যতক্ষণ খেলাম, স্বাদ পেলাম, খুব ভালো লাগলো, সব ঠিক আছে, চমৎকার, ব্যাস হয়ে গেল, তো শেষ। আর তো ওই স্বাদটা পাচ্ছি না। মুখ ধুয়ে ফেলবার পর, দাঁত মেজে ফেলবার পর তো আর ওই স্বাদটা পাচ্ছি না। এইটাই তো ভোগ, মানে এইটুকুই তো, যতক্ষণ পর্যন্ত ভোগ করছি ততক্ষণ পর্যন্ত, তারপরে আর কিছু নেই। এই বৈরাগ্য তো হওয়ারই কথা। এটা যে অনিত্য, এটা যে দীর্ঘস্থায়ী নয়, চিরকালীন তো বলছি না। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি আপনাদের সৌমিত্র বসু, শোনাবো ঠাকুরের কথা গানের পর। এই যে প্রশ্নটা করছেন মারোয়ারি ভক্ত, যে বৈরাগ্য হয় না কেন? বৈরাগ্য হওয়াই তো স্বাভাবিক। ঠাকুর বলছেন এরই নাম মায়া। মায়াতে সৎকে অসৎ, অসৎকে সৎ বোধ হয়। মায়ার জন্যেই এই সংসার, যেটা অসার, যেটা খুব স্বার্থপর সংসার, যেটা আমি মরে গেলে আমি তখন একটা জড় পদার্থ হয়ে যাব, এই যে সংসার, এই সংসারকেও ঠিক বলে মনে হয়, সত্য বলে মনে হয়। তো সৎকে, সৎ হচ্ছেন তিনি যিনি নিত্য পরব্রহ্ম, আর অসৎ হচ্ছে সংসার, সেটা হচ্ছে অনিত্য। এইবারে মারোয়ারি ভক্ত আর একটা কথা জিজ্ঞেস করছেন, যে শাস্ত্র পড়ি কিন্তু ধারণা হয় না কেন? শাস্ত্রটা পড়ে যাচ্ছে, সত্যি সত্যি শাস্ত্র যারা পড়েন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ শাস্ত্রটা প্রথা হিসেবে পড়েন। যা কিছু পড়ি আমরা, সেই পড়াটার কোনো ছায়া কি আমার মনের মধ্যে পড়ছে? এই যে আমি শরণাগত করছি, শরণাগত করতে গিয়ে এটা ওটা 4টি বইপত্র আমাকে পড়তে হয়, আপনাদের শোনাই যে সমস্ত কথাবার্তা, তার কি কোনো ছায়া আমার মনের মধ্যে পড়ে? আমার তো মনে হতে পারে যে হ্যাঁ পড়ছি, কিন্তু এইটা কোনোভাবে আমার ভেতরে ধারণা আমি ধারণ করতে পারছি না। আমি একে একটা পাত্রের মধ্যে ধারণ করা, আমার মনের যে পাত্র, সেই পাত্রের মধ্যে আমি ধারণ করতে পারছি না।
তা ধারণা হয় না কেন? তো ঠাকুর বলছেন পড়লে কি হবে, সাধনা তপস্যা চাই, তাকে ডাকো। আর সিদ্ধি সিদ্ধি বললে কি হবে, কিছু খেতে হয়। সিদ্ধি মানে কিন্তু সিদ্ধি তাই নয়, সিদ্ধি হচ্ছে নেশার যে সিদ্ধি। ঠাকুরের খুব বিখ্যাত কথা আছে এটা, যে সিদ্ধি গায়ে মাখলে হবে না, সিদ্ধিটা খেতে হবে। তুমি যদি সত্যি সত্যি ধারণা তৈরি করতে চাও ঈশ্বর সম্পর্কে, আধ্যাত্মিকতা সম্পর্কে তুমি যদি ধারণা তৈরি করতে চাও, তাহলে তোমাকে সাধনা করতে হবে, তাহলে তোমাকে ওর স্বাদটা নিতে হবে, তাহলে ওটা খেতে হবে, তোমাকে ভেতরে নিয়ে যেতে হবে। আমরা যখন বই পড়ছি, ধর্মগ্রন্থ পড়ছি, তখন বাইরে থেকে পড়ছি দেখছি মনের ভেতরে প্রবেশ করছে না। লেখাপড়াও দেখবেন অনেকে আছে যে মনের মধ্যে প্রবেশ করে না, ওই মুখস্থ টুখস্থ করে, কিন্তু তারপরে তার গোটা জীবন যাপনের মধ্যে সেই যে লেখাপড়া করবার যে ছাপটা, সেই লেখাপড়া করবার যে প্রভাবটা, সেইটা কোনোভাবে কাজ করে না। ফলে ঠাকুর বলছেন যে এইটাকেই বলছেন সাধনা করা, নিজের মনের মধ্যে নিয়ে আসতে হবে। বলছেন এই সংসার কাঁটা গাছের মতো, হাত দিলে রক্ত বেরোয়। যদি কাঁটা গাছ এনে বসে বসে বলো ওই গাছ পুড়ে গেল, তা কি অমনি পুড়ে যাবে? জ্ঞানাগ্নি আহরণ করো, সেই আগুন লাগিয়ে দাও, তবে তা পুড়বে। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করব, ফিরে আসছি গানের পর। কথামৃতের কথা, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বলছেন যে এই সংসারটা তো কাঁটা গাছের মতো, মানে আমি যখন সেই সংসারে হাত দিই, বা ওই যে কাঁটা গাছ যদি খেতে যাই, তাহলে খেতে গেলে খাচ্ছি কিন্তু মুখ দিয়ে রক্ত পড়ছি। সত্যজিৎ রায়ের একটা ছবি আছে, পিকু বলে একটা ছবি আছে, ছোট ছবি, আপনারা অনেকেই দেখেছেন হয়তো। তো তাতে তার যে গল্পটা, সেই গল্পটার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু তার মধ্যে একটা খুব তাৎপর্যপূর্ণ সংলাপ ছিল। সেটা হচ্ছে দারোয়ান লঙ্কা দিয়ে ভাত খাচ্ছে, বাচ্চা একটা ছেলে সেটা দেখেছে, দেখে দারোয়ানকে বলছে তুমি ওটা কি খাচ্ছ? যা লঙ্কা দিয়ে খাচ্ছি। তো বলল লঙ্কা ঝাল লাগে না? বাচ্চা ছেলে তো, লঙ্কা তো তার ঝাল লাগারই কথা। তা দারোয়ান বলে হ্যাঁ 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 ঝাল লাগে, ভালো লাগে। এই সংসারটাও তাই, ঝাল লাগে কিন্তু ভালো লাগে, মুখ দিয়ে রক্ত পড়ে, কেটে কুটে যায়, কাঁটা গাছ, কিন্তু ভালোও লাগে। কিন্তু এই যে কাঁটা গাছের যে কষ্ট, কাঁটা গাছের যে দংশন, বিদ্ধ হওয়া, এইখান থেকে যদি বেরোতে হয়, তাহলে তো কাঁটা গাছে আগুন লাগিয়ে দিতে হবে। তা আমি মনে মনে ভাবলাম যে আগুন লেগে যাক, আগুন লেগে যাক, আগুন লেগে যাক। তাহলে কি কাঁটা গাছে আগুন লাগবে? না, আগুন লাগাতে হবে তো। এই আগুনটা কিসের আগুন? এই আগুনটা হচ্ছে জ্ঞানাগ্নির আগুন। সেই জ্ঞানাগ্নির আগুন লাগিয়ে দাও। জ্ঞান কি? এই সংসারটা যে অনিত্য সেটা বুঝতে পারা। বুঝতে পারা মানে যুক্তির জায়গা থেকে বুঝতে পারা নয়, তত্ত্বের জায়গা থেকে বুঝতে পারা নয়, এটা অন্তর দিয়ে বুঝতে পারা, হৃদয় দিয়ে বুঝতে পারা, অনুভূতি দিয়ে বুঝতে পারা। এইটা করতে গেলে তো একটু খাটতে হবে, সাধনের অবস্থায় একটু খাটতে হয়, তারপর সোজা পথ। ব্যাগ কাটিয়ে অনুকূল বায়ুতে নৌকো ছেড়ে দাও, কিন্তু গোড়ার দিকটা একটু খাটতে হবে। শুনলেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর আপনাদের চিঠিপত্র। বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবারে চিঠিপত্র। আজকের চিঠিটি যিনি লিখেছেন তার নাম নেই, মানে নাম প্রকাশে অনিচ্ছুক তিনি, এবং চিঠিটি লিখেছেন আমাদের কোনো একজন শ্রোতার সমালোচনা করে, সেই সঙ্গে আমার সমালোচনাও আছে। পড়ে শোনাই সেই চিঠি। জনৈক বিমল ঘোষের চিঠির প্রসঙ্গে। শরণাগত অনুষ্ঠানে প্রতি রবিবার মহাপ্রভু শ্রী চৈতন্য জীবন আলেখ্য নিয়ে বর্ণনা নিঃসন্দেহে একটি ভালো অনুষ্ঠান, কিন্তু আজ 12/9/2024 জনৈক শ্রী ঘোষ তার গুণগান করতে গিয়ে যা ব্যাখ্যা দিলেন
তা শুধু হাস্যকরই নয়, সুস্থ ভাবনার এক অসুস্থ রূপ। আজকের দুনিয়ায় ছোট বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই মোবাইল ফোন আছে, আর তাতে এফএম এর অনুষ্ঠান উপলব্ধ। সেখানে প্রত্যেক রবিবার ভোর 5টা বাজলেই 4 বন্ধু ছুটে আসেন ঘোষের বাড়িতে। শীত, গ্রীষ্ম, বর্ষা উপেক্ষা করে তাদের এই আগমন অত ভোরে তার বাড়ির লোক কত সহজে মেনে নেবে, এটা ভেবে আতঙ্কিত বোধ করছি। আর শুধু আশা নয়, তাদের আপ্যায়নেরও একটা ব্যাপার থাকে। উনি যেটা বলতে চাইছেন সেটা সুদূর অতীতে এটা হতো। টিভি তখনও ঘরে ঘরে পৌঁছয়নি। দূরদর্শনে প্রতি শনি আর রবিতে সন্ধ্যের দিকে ভালো কিছু ছায়াছবি দেখাতো। সেটা দেখতে আশেপাশে যাদের টিভি নেই তারা দেখার জন্য সেই বাড়িতে ভিড় জমাতো। তাই বলে এই ঘটনা কি খাপ খায়? চিঠিপত্রের আসরে এটা নজিরবিহীন উপমা হয়ে রইল। চিঠিপত্র বাছাইয়ের সময় অবশ্যই প্রাসঙ্গিক বিষয়গুলি ভেবে অন এয়ারে দেওয়া উচিত। নাম প্রকাশে অনিচ্ছুক। আপনাকে কি বলে সম্বোধন করব? অনিচ্ছুক বলেই সম্বোধন করি। আপনাকে দুটো কথা বলবার আছে। 1 নম্বর হচ্ছে যে আপনার এই চিঠিটা যদি মেনে নিতে হয় তাহলে শ্রী ঘোষকে মিথ্যেবাদী বলতে হয়। সেটা বলা আমার পক্ষে সম্ভব নয়, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, আমি খুব বিনয়ের সঙ্গে বলছি যে আপনি খুব ভালো করে বাস্তবটা জানেন না। খুবই বলতে আমার একটু খারাপ লাগছে, আমি এরকম কর্কশ কথা বলতে চাই না। তার কারণ হচ্ছে সত্যি সত্যি আপনি জানেন না বহু মানুষের কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই, বহু মানুষের কাছে এমন ফোন নেই যেখান থেকে এফএম শোনা যায় বা রেডিওর অনুষ্ঠান শোনা যায়। ফলে সেই রকম 4 জন বৃদ্ধ মানুষ তারা চলেও আসতেও পারেন, নাও আসতে পারেন। একজন খুব আবেগের জায়গা থেকে বানিয়ে ওই কথাটা বলতে পারেন না, আমি এরকম কথা বলছি না, কিন্তু আসতেও পারেন। একেবারে সরাসরি কিছু না জেনে কাউকে মিথ্যেবাদী বলাটা কি ঠিক? নাম প্রকাশে অনিচ্ছুক। এবারে তাহলে মহাপুরুষের কথা, শঙ্করাচার্যের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। শনিবার মহাপুরুষের কথা। আমরা বেশ কিছুদিন ধরে শঙ্করাচার্যের জীবনের কথা বলছি আপনাদের। 16 বছর বয়স তখন শঙ্করাচার্যের। তিনি গুহার মধ্যে হিমালয়ের পথ ধরে 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 গুহার মধ্যে বসে তিনি প্রচুর গ্রন্থ রচনা করছেন, নানান সব ভাষ্য। সেই ভাষ্যগুলোর নাম আপনাদের এর আগের দিন বলেছি, আর নতুন করে বলবো না। কি ভাষায় লিখছেন? শঙ্করাচার্যের মাতৃভাষা কিন্তু মালায়ালাম, দক্ষিণ ভারতের লোক, আপনি জানেন। তিনি কিন্তু জানতেন যে একমাত্র সংস্কৃত রচনার মাধ্যমেই যুগ যুগ ধরে তার উপদেশকে সমস্ত দেশের পণ্ডিত সমাজের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। সংস্কৃতই হচ্ছে ভারতের জাতীয় ভাষা, এবং সেটা পণ্ডিতদের ভাষা, সাধারণ মানুষের ভাষা নয়। এটা মনে রাখতে হবে যে ধরুন আমি যদি বলি যে যীশু খ্রিস্ট, কি আমি যদি বলি যে নানক, কবির, কি আমি যদি বলি যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তারা কিন্তু সহজ লোকায়ত ভাষাতেই তাদের উপদেশ দিচ্ছেন। তার কারণ তাদের যে উদ্দিষ্ট মানুষ তারা হচ্ছেন সাধারণ মানুষ। শঙ্করাচার্যের ক্ষেত্রে কিন্তু তা নয়। শঙ্করাচার্য কিন্তু পণ্ডিতদের জন্যই লিখছেন। তার এই যে সব ভাষ্যগুলো, এই ভাষ্যগুলো কিন্তু পণ্ডিতদের জন্যই লেখা। সেই পণ্ডিতেরা সেই ভাষ্য পড়বেন, বুঝবেন। ফলে শঙ্করাচার্য সংস্কৃতকেই তার মাধ্যম হিসেবে বেছে নিলেন। তো এই যে এই 16 বছর বয়সের একটা ছেলে, তার যে অধ্যাত্ম জ্ঞান, অলৌকিক শক্তি, অসম্ভব প্রতিভা, তো এই জ্যোতিধামের রাজা তিনি তো একেবারে মুগ্ধ হয়ে গেলেন। মুগ্ধ হয়ে বললেন যে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। তো শিষ্য হলেন তিনি শঙ্করাচার্যের। এখন রাজা যদি কোনো মানুষের শিষ্য হন তাহলে অনেকগুলো সুবিধে আছে, যে কারণে দেখবেন যে স্বামী বিবেকানন্দ কিন্তু বহু রাজা রাজরার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। এটা কোনো অন্য কোনো জাগতিক লোভের কারণে নয়। একজন রাজা যদি আমার শিষ্যত্ব গ্রহণ করেন তাহলে আমার কথাগুলো তার মারফত প্রজারা তার কথা শুনবে,
এই রাজার মারফত প্রচুর প্রতিলিপি তৈরি হলো তার এই সমস্ত ভাষ্যের, প্রচুর নকল তৈরি হলো। মানে নকল বলতে আমি বলছি যে সেইটাকে নকল করে 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 করে, তখন তার ছাপাখানা ছিল না, ফলে সেগুলো প্রচুর প্রচারিত হতে লাগলো। তো এ তো গেল শাস্ত্র রচনা। তাছাড়াও শঙ্করাচার্য অক্লান্ত পরিশ্রম করতে পারেন, অক্লান্ত পরিশ্রম। একের পর এক সমস্ত তীর্থ, লুপ্ত তীর্থ, যেগুলোর কথা মানুষ ভুলে গেছে, সেই সমস্ত তীর্থের কথা, কেন সেগুলো তীর্থ, কি কারণে সেগুলো, তার যে স্থান মাহাত্ম্য, সেগুলো দেশের মানুষের কাছে প্রচার করতে লাগলেন। আর সেই সঙ্গে সঙ্গে তার যে মত, সেই অদ্বৈত মত, তার প্রচারও চলতে লাগলো। এই খ্যাতি ছড়িয়ে পড়ছে চারপাশে, প্রচুর মানুষ তার চারপাশে ভিড় করছে। এবং শঙ্করাচার্য কিন্তু জানেন, তিনি মনে রেখেছেন যে আমি তো বেশি দিন বাঁচব না, সে তো একেবারে আমার কপালে লেখা রয়েছে, বিধি নির্দিষ্ট ভাবে আমি তাড়াতাড়ি চলে যাব। এত কম সময়ের মধ্যে এত কাজ করে চলেছেন, কিন্তু খুব ভালো করে বুঝছেন যে আমার পক্ষে সব কাজ সম্পন্ন করা সম্ভব নয়। তিনি কি করলেন? তার মতবাদ, তার আদর্শ প্রচার করবার জন্য তিনি দেশের নানান প্রান্তে কয়েকজন শিষ্যকে বেছে নিলেন। এবং সেই শিষ্যরা, তাদের ভালো আধার হতে হবে, তাদের তিনি একদিকে যোগ শিক্ষা দিচ্ছেন, অন্যদিকে শাস্ত্র পড়াচ্ছেন, শাস্ত্র শেখাচ্ছেন। এই যে শিষ্যরা, এই শিষ্যদের মধ্যে শঙ্করাচার্য সবচেয়ে বেশি ভালোবাসতেন যাকে, তার নাম হচ্ছে সনন্দন। তো সনন্দনকে যে এত ভালোবাসেন শঙ্করাচার্য, তাতে করে অন্য শিষ্য যারা আছে তারা সনন্দনকে একটু হিংসে করে। শুনছেন শনিবারের শরণাগত অনুষ্ঠানে শঙ্করাচার্যের কথা বলছি আমি, আপনাদের সৌমিত্র বসু। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আচার্য অলকানন্দা নদীর তীরে বসে শিষ্যদের পাঠ দিচ্ছেন। 92.7 বিগ FM এ শনিবারের শরণাগত অনুষ্ঠানে শঙ্করাচার্যের কথা বলছি আমি, আপনাদের সৌমিত্র বসু। সনন্দন শঙ্করাচার্যের সবচেয়ে প্রিয় শিষ্য। তিনি কোন একটা কাজে নদীর ওপারে গেছেন। তা শঙ্করাচার্য একটি বিষয়ে শিষ্যদের প্রশ্ন করেছেন, কিন্তু কেউ তার কোনো উত্তর দিতে পারছে না, যেরকম ক্লাসরুমে হয় আর কি, সেই রকম। তা শঙ্করাচার্য বললেন যে সনন্দন কোথায়? সনন্দনের ঠিক উত্তর দিতে পারবে, সনন্দন কোথায়? তো দেখতে পেলেন যে সে নদীর ওপারে তীর ধরে ধরে চলেছে। পাহাড়ি নদী, প্রচন্ড স্রোত, সে তো আর সাঁতার কেটে পার হওয়া সম্ভব নয়। তো একটু দূরে একটা সাঁকো ছিল, তো সনন্দন সেই সাঁকোর দিকে যাচ্ছে, সেই সাঁকোটা খানিকটা দূরে। তা শঙ্করাচার্য নদীর এপার থেকে তাকে ডাকলেন যে সনন্দন, তাড়াতাড়ি এসো, সকলে তোমার জন্য অপেক্ষা করে আছে। তো গুরুর ডাক শুনে দাঁড়িয়ে পড়লেন সনন্দন। সাঁকো পর্যন্ত যাব, সেখান দিয়ে পার হব, তারপরে আবার ফিরে আসবো, তো অনেক দেরি হয়ে যাবে, সাঁতার কেটে পার হয়ে যাই বলে জলে ঝাঁপ দিলেন। সবাই এবারে কি করছে, কি করছে ওটা বলে হাহাকার করে উঠল, নিশ্চয়ই ভেসে যাবে। কিন্তু সবাই দেখলো সনন্দনের পা নদীর জলে ডুবছে না, একটা করে পা ফেলছেন আর পায়ের তলায় একটা করে পদ্ম ফুল ফুটে উঠছে। সেই পদ্ম ফুলের ওপর পা দিয়ে 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 সনন্দন নদী পার হয়ে তার গুরুর কাছে চলে এলেন। এই গুরু ভক্তি কাকে বলে, যোগ শক্তি কাকে বলে, এটা আমি জানি না, সত্যি কিনা আমি জানি না, বানানো গল্পও হতে পারে। কিন্তু আমরা তো গুরুর প্রতি ভক্তির অনেক গল্প পড়েছি। এই সেদিনই পড়ছিলাম আরুণীর গল্প, আয়দ ধৌম্য আর আরুণীর গল্প। সনন্দনের গল্প সেই রকম একটা গুরু ভক্তির চরম নিদর্শন হয়ে আছে। তা শঙ্করাচার্য তিনি সনন্দনকে আশীর্বাদ করে বললেন, তুমি প্রতি পদক্ষেপে এক একটি পদ্ম ফুটিয়ে অলকানন্দা পার হয়েছ,
তাই আজ থেকে তোমার নাম হলো পদ্মপাদ। এইবার শঙ্করাচার্য সনন্দনকে সেই প্রশ্ন করলেন যে প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি। সনন্দন উত্তর দিলেন। এইবারে সমস্ত শিষ্যরা বুঝতে পারল কেন আচার্য সনন্দনকে সকলের চেয়ে বেশি স্নেহ করেন। তাদের মনে যে হিংসে ছিল যে গুরুদেব ওকে একটু বেশি বেশি করে দেখেন, এগুলো ঠিক না, সেই ব্যাপারটা চলে গেল। আজকে তাহলে এই পর্যন্তই থাক, আবার পরের শনিবার শঙ্করাচার্যকে নিয়ে আরো সব কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র আন্তরিক শুভকামনা